অসীম সরকারদের মতো যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাকে ধরে জেলের মধ্যে রাখবে। কিন্তু এই বাংলায় সম্প্রীতি ঐক্য বিনষ্টের জন্য প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? তারা ভোট দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক কথাকে সহ্য করতে পারেনি। এই সাম্প্রদায়িক কথা বাংলায় চলবে না। বাংলার মাটি সম্প্রীতির মাটি, নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি। 2021 সালে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন এই দিন দেখার জন্য। দেখুন, আমার অভিযোগ, আমি থানায় অভিযোগ দায়ের করেছি, এটাও করতে লাগতো না যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ সক্রিয় থাকতো। মমতা ব্যানার্জি তার পুলিশের কাজ ছিল সুমোটো করে অসীমবাবুকে ধরে জেলের মধ্যে এতক্ষণ রাখা। উনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যে ভিন্ন ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে, সামাজিক অবক্ষয় হতে পারে, এলাকায় হিংসা ছড়াতে পারে। আর্টিকেল 25কে সরাসরি আঘাত দিয়েছে, কেন এখানে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে। গীতা, কোরআন শরীফ, বাইবেল বা বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি আমি পড়তে পারি, যে কোনো ধর্মগ্রন্থ, বা নাও পারি। জোর করে যেমন পড়ানোর কারো অধিকার নাই, একইভাবে কোনো ধর্মগ্রন্থকে নিয়ে ছেড়কার, মিথ্যাচার, অনাচার করা, বিদ্রুপ করার অধিকারও সংবিধান আপনাকে দেয়নি। যেহেতু তিনি একজন আইনসভার সদস্য, আমি ভাবতে অবাক লাগছে মানুষ কাকে ভোট দিয়ে জিতিয়েছে। তিনি আইনসভার সদস্য হিসাবে সাধারণ মানুষের থেকে তার থেকেও তার কাছ থেকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় আমরা আশা করি। কিন্তু তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন। শুধু অবাঞ্ছিত মন্তব্য ইসলাম, কোরআন শরীফের বিরুদ্ধে নয়, মানুষের মুখকে খেপিয়ে তোলাও এর মধ্যে হচ্ছে বক্তব্য দ্বারায়। সেই জন্য আমি তড়িঘড়ি আমি দেখার সাথে সাথেই লিখিত অভিযোগ দায়ের করেছি থানাতে। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি এবং তার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করে। আপনারা দেখছেন ASTV মিডিয়া ফেসবুক পেজ।